হ্যালো এভরিওয়ান, আজকে একটু ল্যাটিনা মেকআপ নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার ল্যাটিনা মেকআপের একটি লুক। সো আই হোপ সবার ভালো লাগবে। তো টিউটোরিয়ালটা আমি আজকে শুরু করব। ফার্স্টেই আমি ম্যাকের একটা প্লাস প্রাইম, একটা এসেন্স দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিলাম। দেন আমি আমার ইচ্ছামতো একটা এমুলেশন ইউজ করব। অ্যান্ড এখন আমি আপাতত ইউজ করছি একটা বাম। এই বামটা ইউজ করলে খুব ভালোভাবে মেকআপটা বসে। ইটস আ বাম প্রাইমার। দেন শার্লট টিলবি অ্যান্ড হুডা বিউটি ফাউন্ডেশন ইউজ করছি। এখানে ফাউন্ডেশন এপ্লাই করতে গেলে বেশ কিছু ট্রিকস ফলো করতে হয়, যেটাতে করে আপনার একদম প্রফেশনাল একটা ফিনিশ আছে। এবং এই ধরনের ট্রিকস এবং টিপস গুলো শিখতে আপনাদের অবশ্যই মেকআপ ক্লাস করতে হবে, যেটা কিনা ভিডিও দেখে কখনো বোঝা যাবে না। এটা হাতে কলমে শিখতে হবে। এবং আমার মেকআপ ক্লাসগুলো কিন্তু ওপেন আছে। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন বোথ ওয়েতে করতে পারেন। ইউএস এর জন্য যারা আপুরা আছে সবাই হচ্ছে আপনার অফলাইন মেকআপ ক্লাস করতে পারেন, এবং অফলাইন মেকআপ ক্লাস সম্পর্কে জানতে আমার পেজে অবশ্যই ইনবক্স করবেন। তো এখন আমি এপ্লাই করছি টার্টার শেপ টেপ ডাবল ওয়্যার কনসিলার। এই কনসিলারটা বেশ ভালো একটা কাভারেজ দেয়। এবং আমি যে মেকআপ গুলো করি সবসময় খুব হাই কাভারেজ মেকআপ করি এরকমও না। আমি সবসময় ট্রাই করি যেটা কিনা আমার স্কিনের সাথে যায় বিভিন্ন ওকেশন ওয়াইজ। এখন আপনার ডিপেন্ড করে ওয়েদার ওকেশন। সো আপনাদের মেকআপ করতে গেলে শুধু যে মুখে ফুল কাভারেজ মেকআপ হইতে হবে এমন কিছু না। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেকআপটা যাতে আপনার ওকেশন, আপনার ওয়েদার সবকিছুর সাথে যায়। সো এখন আমি আমার আইব্রোজটা করে নিচ্ছি। আইব্রোজ না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবং মেকআপের সাথে আইব্রোজটা করলে সবসময় সুন্দর লাগে। তো আজকে আমি আই মেকআপটা পরে করব। অনেকেই কি করে আই মেকআপটা আগে করে নেয় আর বেস মেকআপটা পরে করে। অ্যান্ড দেন আমি শার্লট টিলবের একটা ফেস পাউডার দিয়ে আমার পুরোটা ফেসকে সেট করে নিচ্ছি। একটু আগে আমি একটা সেটিং পাউডার এপ্লাই করেছিলাম হুডা বিউটির। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ফাইনাল টাচ আমার ফেসে। এরপর আর কোনো সো আজকে ধরনের যারা কোনো কিছু ইউজ করব না। কোয়েশ্চেন করবে ভিডিওতে যে হাইলাইটার কেন আমি আগে ইউজ করেছি, এটা জানতে হলে অবশ্যই মেকআপ ক্লাস করতে হবে। মেকআপের কিছু ট্রিক্স অ্যান্ড কিছু সিক্রেট থাকে যেটা কিনা শুধুমাত্র মেকআপ ক্লাসেই ডিসক্লোজ করা হয়। এবং আপনারা আজকের মেকআপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সো এখন আমি একটা কন্ট্রোল প্যালেট ইউজ করব মরফি থেকে। দিস ইজ কন্ট্রোল, হাইলাইটার, এভরিথিং, দেয়ার ইজ এভরিথিং, বাট আমি হচ্ছে কন্ট্রোলটা করবো মরফি থেকে। এখন আমি খুব সুন্দর করে ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি এবং খুব সুন্দর করে এটার ফিনিশিং দিতে হবে। এখানে যদি আপনি ভালো ফিনিশিং দিতে না পারেন তাহলে কিন্তু আপনার পুরো ফেস মেকআপটা দেখতে খুবই বাজে লাগবে। So my contouring, highlighter, everything complete. Now I'm gonna use Morphe 35XO natural filter. This palette, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্যালেট। মরফির অনেক কালারফুল প্যালেট আমার আছে, কিন্তু আমি যেহেতু আজকে ল্যাটিনা মেকআপ করবো, দ্যাটস আই এম গোনা ইউজ দিস প্যালেট। দিস ওয়ান ইজ দ্য মফ কালার। এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দর। কিন্তু যেহেতু ল্যাটিনা মেকআপ করছি আমি মভের টাচটা রাখবো না, আমি অন্য নিউট্রাল যে শেডগুলো সেগুলো আজকে ইউজ করবো। So now I'm gonna use a brownish pink shade on my crease line. আমি both crease line এ সেম কালারটা আগে ভালোভাবে দিয়ে নিচ্ছি, দেন I'm gonna blend it. এটা ব্লেন্ডের জন্য আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করছি। এবং আমি আজকে যেহেতু লাটিনা মেকআপ করছি এর জন্য খুব বেশি কালারফুল বা খুব বেশি গ্লিটারি টাইপের কোনো লুক হবে না। এটা খুবই ম্যাট টাইপের একটা লুক হবে। অ্যান্ড আমি দুটো চোখে এরপরে খুব সুন্দরভাবে একটা ব্রাউনিশ শেড নিয়ে নিব। এটা কিন্তু ব্ল্যাক না, একটা ব্রাউন টাইপের শেড, এবং সেটাকে আমি ফুল লিডের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। বিগিনার মেকআপ অ্যান্ড প্রফেশনাল মেকআপ বোথ আর ডিফারেন্ট থিংস। সো যারা কিনা বিগিনার তাদের কাছে একটা ব্রাশেরও নলেজ নাই কিভাবে সেটা ইউজ করতে হবে। সো আপনি যদি বিগিনার হন অথবা আপনি যদি প্রফেশনাল মেকআপ কোর্স করতে থাকেন, বোথ আমি করাই। এবং সেটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এরপর আপনারা দেখবেন আমি কিন্তু আস্তে আস্তে ট্রানজেকশন শেডটা নিয়ে আসছি। এখন আপনারা দেখবেন ব্রাউনের যে শেডটা বোথ আইজে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ডেড হবে। সি দ্য ট্রানজিশন অ্যান্ড প্রত্যেকটা শেড কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখনো কিন্তু আমি ফাইনাল সো টাচ আমি দেইনি। অফ ক্যামেরা আইলাইনার পরে নিয়েছি। আই হোপ বোথ আর সেম। একটু নির্বিষ হতে পারে, এটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয় আইলাইনার টানাটা। সো আই ট্রাইড মাই বেস্ট, আই হোপ ইটস নট ব্যাড। তো না, আমি অফ ক্যামেরা আইল্যাশ পরে নিব।
সো এটা হচ্ছে আমার ল্যাশ পরার পর লুক। অ্যান্ড ল্যাটিনা মেকআপের মতো লিপস্টিক অ্যান্ড আইল্যাশ কিন্তু আমি আগে ইউজ করতাম, আমি সবসময় ট্রাই করি এরকম করে দেয়ার। সো না আমি ল্যাটিনা মেকআপের স্টাইলে লিপস্টিক ইউজ করব। সো এইভাবে লিপস্টিক কিন্তু আমি মাঝে মাঝেই দেই, এমন না যে আজকে ল্যাটিনা মেকআপ টিউটোরিয়াল করছি বা ল্যাটিনা মেকআপ স্টাইল করছি এর জন্য, আমি মাঝে মাঝে এইভাবে লিপস্টিক দেই। ফোরা থেকে একটা শেড ইউজ করছি, এটা আমার বেশ কিছুদিন আগের লিপস্টিক। এই শেডটা হচ্ছে 04 ফোরা থেকে। So I'm gonna use this one on the bottom. অ্যান্ড আমাকে সবাই লিপস্টিকের কালার জিজ্ঞেস করলে অ্যাকচুয়ালি আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিপস্টিক ইউজ করি এবং আমি কখনো একটা লিপস্টিক ইউজ করি না, এটা আরেকটা কনফিউশন হয়ে যায়। আর আমার লিপস্টিক ইউজ করার স্টাইলটাও ডিফারেন্ট। আমি লিপসটাকে আরেকটু রেডি করব, আমার লিপসটা এখনো হয়নি। আসলে মেকআপ কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেকবার টুক 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 করে মেকআপ হয়। সো এই ছিল আমার মোটামুটি ফাইনাল লুক আজকের মেকআপের। সো দ্যাটস দ্য কমপ্লিট লুক অফ লাটিনা মেকআপ। কোনো ফিল্টার নাই, কোনো এডিট নাই। সবাই আমাকে জিজ্ঞেস করে পিকচার আপলোড দেওয়ার পর কোন ফিল্টার ইউজ করলাম কি, অ্যাকচুয়ালি আই ডোন্ট ইউজ এনি ফিল্টার। আমি সবসময় একদম বেসিক থাকতে পছন্দ করি, আর মেকআপের ক্ষেত্রে আমার কাছে ফিল্টার ইউজ করাটা একদমই পছন্দ না। তো এটাই ছিল আজকের মেকআপের ফাইনাল লুক উইথ হেয়ার স্টাইল। আমার মেকআপটি যদি ভালো লেগে থাকে, আমার কাছে যদি মেকআপ ক্লাস করতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর 12 ঘন্টা পর্যন্ত মেকআপটা ভালো ছিল, আপনারা দেখছেন। সো এটা হচ্ছে রাতের প্রায় 10:30টার দিকে করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।